এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলেম দ্বীন সুমধুর কণ্ঠস্বর মুফাসসির কুরআন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ বিন মুস্তাফা কামাল সাহেব, সহকারী অধ্যাপক গন্ডমারা এবিএস ফাজিল মাদ্রাসা। হুজুরকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره
أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في تعظيم حبيبنا سيدنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا। মহাব্বতের সঙ্গে নবীজির ভালোবাসায়, নবীজির প্রেমের আশায় মন দিয়ে দিল দিয়ে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নবীর ভালোবাসায় আমরা মদিনায়ে মুনাওয়ারাকে চোখের সামনে রেখে আমরা এই ভাব নিয়ে আবার আমরা দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খসালিহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
الصلاة السلام عليك يا شفيع المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين আজ 21 জানুয়ারি 2026 ছোট লক্ষ্মীপুর সয়ালবাড়ি জামে মসজিদ তরুণ সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 8তম এক বিরাট ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার অপেক্ষায় আমরা কনকনে শীতের মধ্যে এখনো বসা রয়েছে, আলেমকুলের শিরোমণি, আলেমকুলের মাথার তাজ, আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আমরা যাকে কলিজা দিয়ে ভালোবাসি, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসির কোরআন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, সম্মানিত বোর্ড অফ গভর্নর্স ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, সম্মানিত খতিব চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেম দ্বীন, ছোট লক্ষ্মীপুর সোহেলবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন খান সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, প্রখ্যাত আলেম দ্বীন, সুমধুর কণ্ঠস্বর, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদেরকে মা বাবার দায়িত্ব নিয়ে আলোচনা করেছেন। বাইতুল নূর জামে মসজিদ কোনাপাড়া ঢাকা সম্মানিত খতিব হযরত মাওলানা জুনাইদ হোসাইন নাজাতি সাহেব। বিশেষ মেহমান থাকবেন প্রখ্যাত আলেম দ্বীন, সুমধুর কণ্ঠস্বর, সম্মানিত আলগীবাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব। কথা ছিল প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে আপনাদেরই সুপ্রিয় এবং আপনাদের সুপরিচিত গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি সাহেব। অসুস্থতার কারণেই উনি আসতে পারেন না, দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন হযরতকে অতি দ্রুত তাকে যেন শেফায়ে আজলা কুল্লিয়া দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন তো? আলেমদের জন্য দোয়া করলে সে দোয়া নিজের জন্য হয়ে যায়। সম্মানিত আমন্ত্রিত মেহমান বৃন্দ, সম্মানিত সুধী, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, প্রাণ প্রিয় যুবকেরা এবং আরো ছোট স্নেহের ছোট্ট ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহর দরবারে ভালো আছি।
ভালো রাখেন যিনি, তিনি কে? আমাদের খোঁজ খবর সব সময় যারা রাখতে পারেন না, কিন্তু একজন সব সময় খোঁজ রাখেন, তিনি কে? আপনাদের এতটুকু বিশ্বাস হয়তো যখন আমরা ছিলাম না, যখন আমরা মায়ের পেটের মধ্যেও ছিলাম না, যখন আমরা রূহের জগতে ছিলাম, যখন যিনি আমাদের খোঁজ খবর 24 ঘন্টা রাখতেন, ওই প্রভুর নাম আরেকটুবার উচ্চ উচ্চারণে আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদের সব কিছুর খোঁজ খবর রাখেন, সেই সত্তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কি না দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিয়েছি, দুটো চোখ দিয়েছি। আপনারা বলুন তো, এই দুটো চোখের দাম পৃথিবীকে বিক্রি করলে কি সেই চোখ পাওয়া যাবে কি? দুইটা পৃথিবী বিক্রি করে দেন, দুইটা পৃথিবীর মালিক যদি হয়ে যান, এই মূল্যবানের প্রাকৃতিক এই চোখটা কি কখনো পাওয়া যাবে নি? ছোট্ট একটু বালিকণা যদি চোখের মধ্যে ঢুকে যায়, অথবা জিহ্বাতে একটু আঘাত পেলেন, ঠোঁটের মধ্যে আঘাত পেলেন, শরীরের কোথাও আঘাত পেলেন, একটু সমস্যা হলেই বোঝা যায় যে এটা কত মূল্যবানের জিনিস আমাকে দান করেছেন। যিনি দান করেছেন মহামূল্যবানের, এত দামি আমানত হিসাবে আমাদেরকে দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ আমাদেরকে ছেড়ে যায়নি, সে আল্লাহ আমাদেরকে ছেড়ে যায়নি। সে আল্লাহ আমার জন্য ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এমনকি হিসাবের দিনেও তিনি আমাদের আল্লাহ হিসাবে থাকবেন ইনশাআল্লাহ। পড়ে তিনি কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? আমরা অল্পতে হতাশ হয়ে যাই, হতাশ হওয়া যাবে না। সব সময় ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, আছে না নাই? আমরা কি সে দায়িত্ব পালন করি? খোদার কসম, আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা মুমিন ওরা সব সময় এক সত্তার উপরে ভরসা রাখেন, তিনি কে? আমরা হতাশ হয়ে যাই, মুমিন কখনো হতাশ হয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যারা আল্লাহকে পূর্ণ বিশ্বাস রাখে না, আল্লাহকে প্রভু হিসাবে, আল্লাহকে রাজ্জাক হিসাবে পূর্ণ বিশ্বাস রাখে না, তার মানে হলো আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কিডনি দিলেন, দুটো বাল দিলেন, দুটো চোখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, এত কিছু দেওয়ার পরও ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষের কোনো পূর্ণ বিশ্বাস থাকে না। সব সময় আল্লাহকে মনে রাখে না, মনে থাকেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণভাবে খেয়াল রাখে না, শুধুমাত্র ওই লোকগুলোই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। ভাইরা আমার, আমরা এই জীবনের জিন্দেগির চাপে পড়ে অনেক সময় হতাশ হয়ে যাই। বড় চাকরি পাই না, বড় মনের আশাটা পূরণ হয় না,
অনেক সময় পারিবারিক চাপে পড়ে আমরা বিভিন্ন সময়ে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় যেন আমার পক্ষে আর কোনোদিন কোনো কিছুই সম্ভব নয়। অর্থনৈতিক চাপে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, সংসারের টানা পড়ার মধ্যে চলে, সন্তান কথা শুনে না, সামাজিক ভাবে আমাদের কোনো অবস্থান নাই, সমাজ আমাকে মূল্যায়ন করে না, এরকম হতাশ অস্থির যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে ওরা কোনোদিন আমার উপরে ভরসা ছাড়ে না। আল্লাহু আকবার। যদি মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আসমান পরিমাণ যদি পাপিষ্ঠরা পাপ করে থাকে, গুনাহগাররা গুনাহ করে ফেলে, 100টা হত্যা করে ফেলেছে, 1000টা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুম লঙ্ঘন করতে করতে যখন গুনার বোঝা মাথায় করে পাপিষ্ঠ হয়ে সে মনে করেছে যে আমার আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, ওই আল্লাহ আমার কোনোদিন খোঁজ খবর রাখেন না। খোদার কসম, ও প্রিয় ভাইরা, ও আমার দিনী ভাইরা, শুধুমাত্র আমার তিনি ভাই নয়, গোটা মানব জাতি, হিন্দু বৌদ্ধ মুসলমান অমুসলমান সবাই কার বান্দা? জোরে বলুন, কার বান্দা আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ কি বড় না ছোট? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু, জোরে বলেন আল্লাহু। নামাজ শুরু করে আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, সিজদা যায় আল্লাহু আকবার, আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ বড়, আল্লাহ বড় মনের, আমার আপনার মতো বখিল নয়। আল্লাহ কি বখিল? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাবে দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও বান্দারা, তোমরা যখন নিজেদের উপরে অতিরিক্ত করে ফেলেছো, নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, নিজেদেরকে একেবারে হতাশ করে ফেলেছো, মনে রেখো তোমার আল্লাহ জন্মের আগেও ছিল, জন্মের পরেও আছে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কি ছোট না কম? কম না বেশি? জোরে কোন কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তোমাকে আমি আমানত স্বরূপ পৃথিবীতে পাঠালাম, তুমি আমার দয়া থেকে, রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, বিচলিত হয়ো না। ফাইন্না মা'আল উসরি ইউসরা। সবাই পড়েন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের পরে কি আছে? আপনারা কি আমার কথা বুঝেন? কষ্টের পরে কি? সুখ আছে। কষ্টের মধ্যে আছো বলে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে আমরা ভুলে যাই অনেক সময়। আমরা কষ্ট পেলে হতাশ হয়ে পড়ি, আমরা আমাদের জীবনের আশা ছেড়ে দেই। কিন্তু না, খোদার কসম, ও ভাইয়েরা, এখনো, আগেও যিনি ছিলেন, এখনো যে সৃষ্টিকর্তা আছেন, আগামী তো আমার জন্য থাকবেন, অবশ্যই আমার জন্য সামনে ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দেন, কষ্ট দেন,
আনন্দ দেন, বেদনা দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই বেদনার সুখের কথা, কষ্টের কথা মানুষের কাছে না বলে, মানুষের কাছে অভিযোগ না দিয়ে একজনের কাছে অভিযোগ দিলে যেই অভিযোগের সমাধান পাওয়া যাবে তিনি কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। তোমরা আল্লাহর কাছে অভিযোগ দাও, সমস্যায় পড়ে গেছি, আল্লাহর কাছে অভিযোগ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন মুক্তির পথ খুলে দেবেন। ওই মুক্তির পথ পাওয়ার পরে কোথ থেকে যেন তোমার অজান্তে তোমার কষ্ট দূরীভূত হয়ে যাবে, ওই আল্লাহ আর তুমি ছাড়া তো কেউ জানবে না। আল্লাহু আকবার। এই জন্য কষ্টের সময়ে, ভালোর সময়ে সব সময় আল্লাহর প্রতি আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। ধারণা কেমন? আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে সে অতটুকুই পাবে। আপনাকে এই কথা আগে শুনছেন না? ওরাই পিছিয়ে থাকবে যারা আল্লাহর থেকে পিছিয়ে থাকবে, ওরাই এগিয়ে যাবে যারা আল্লাহর প্রতি এগিয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহর দিকে বান্দা যদি এক হাত আগে আসে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি 10 হাত আগে আসে। আল্লাহু আকবার করবেন না? বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দৌড়ায় আসে। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো, আমরা যে সামিয়ানার নিচে বসে আজকে যে কথাবার্তা বলছি, কার কথা বলছি? কাকে স্মরণ করছি? কার প্রশংসা করছি? আর জোরে বলেন না ভাই, কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম সামিয়ানা নয়, এরকম একটা চেয়ার নয়, বরং সে আরশে কুরসি, যার মূল্য পৃথিবীর চাইতে অনেক বেশি, যার মূল্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওই আরশে কুরসির মধ্যে বসে এমন এক সামিয়ানার নিচে, নূরের সামিয়ানার নিচে আমাদের চাইতে আরো উত্তম উত্তম, আরো অনেক সুন্দর সুন্দর দামি দামি ফেরেশতাদের সাথে আমার কথা আর আপনার কথা তাদের কাছে আলোচনা করছেন কে? নারায়ে তাকবীর। ওই আল্লাহর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা মনে থাকবে। ঘুমের সময় কার কথা? ঘুম থেকে ওঠার সময়ও কার কথা? বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন আমি ঘুমাইলাম, কার নাম নিয়ে ঘুমাইলাম? আপনি কি ঘুমান কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আমার এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে থাকে, আর কখনোই ঘুম থেকে উঠতে পারবেন না। আর যদি উঠতে পারেন তাইলে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব সময় একমাত্র স্মরণ করব কাকে? খাওয়ার সময় কাকে? খাওয়ার শেষে কাকে? বিড়ি খাওয়ার সময় কাকে? বিড়ি খাননি? আপনার কি বিড়ি খান? ধুমাটা খায় না, এই সময় কি আল্লাহকে ডাকা যাবে? খবরদার! আল্লাহ হাবিব বলেন, قال الله تعالى انا عند ظن عبدي بي। বুখারী শরীফের হাদিসের মধ্যে বললেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা আমার প্রতি যেই রকম ধারণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ওই রকমই ফলাফল দিয়ে দেব। আল্লাহু আকবার। আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যদি জান্নাত চাই, তাহলে আমাদেরকে জান্নাতের কার্যক্রম কে করাবে? আমার মুখ দিয়ে অটোমেটিক কার কথা আসবে?
আর যদি আমি জাহান্নাম চাই তাহলে আমার মুখ দিয়ে ওই আল্লাহ আমাকে জাহান্নামের কথা, গালিগালাজের কথা, গীবতের কথা, শিকায়াতের কথা, মিথ্যা কথা, জাহান্নামের কথা বের করে দিবেন কে? আল্লাহর প্রতি ধারণা করলে ওই আল্লাহ আমার দ্বারা সব করাবেন। আপনারা কে কথা বুঝেছেন কিনা? জোরে কোন বুঝছেন কিনা? বিপদের সময় আমরা কার উপরে ভরসা? জোরে কোন কার উপরে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? পিছনের ভাইদের খুব কষ্ট হচ্ছে, বুড়ো মানুষদের আরো বেশি কষ্ট হচ্ছে, আর আমার চাইতে যারা একটু জ্ঞানী করে যারা আছেন তাদের কাছে আরো বেশি কষ্ট লাগে। ভাইয়া, এই জবান একমাত্র বিজয় রাখতে হবে যে সত্তার নামে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বললেন, আ'লাম আন্নান নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি। ও মুসলমানরা, জেনে রাখো তোমার ধৈর্য আর তোমার কষ্টের পরে তোমার মুক্তি মিলে দিবেন যেই সত্তা, সেই সত্তার নাম কি বলেন? আবার তার নাম কি? আবার বলেন। আমরা যে ঈশার নামাজের পরে বিতিরের নামাজ পড়লাম কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 3 রাকাত। নামাজ শেষ রাকাতের মধ্যে যখন আমরা একটা দোয়া পড়ি দাঁড়ায়া দাঁড়ায়া, ওই দোয়ার নাম কি? পারেননি ও দোয়াটা? খুব কষ্ট হয়। অনেকে অর্ধেক পড়ার পরে কয় যে আর সম্ভব না আমার জন্য। কিন্তু এই বিতিরের নামাজ কি আপনার মৃত্যু পর্যন্ত পড়া লাগবে না? জোরে কোন লাগবে কিনা? যে পারে সেও পড়তে হবে, যে পারে না সে শিখতে হবে। তারপরে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমাকে শূন্য থেকে আমাকে হিরো বানালেন, আমাকে যা কিছু দিয়েছেন সেই সত্তা আমাকে সব কিছু দিয়েছেন, তার প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্বটুকুর কথা আমরা দোয়া কুনুতের মধ্যে ঘুম যাওয়ার আগে আল্লাহর কাছে আমরা বলি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। দোয়াটা কি ভুল হইছে? এখন ভুল ধরবে তো তারা যারা পারে, আর যারা পারে না ওরা কি ভুল ধরতে পারে? তবে যারা পারে কি যে বলে আপনিও জানেন না। আপনি জেনে নেন, এখানে 17টা ওয়াদা আল্লাহর সাথে করেন। কয়টা? কয়টা? 17টা হকের কথা আপনি আল্লাহর কাছে আপনি বলেন যে আল্লাহ, আপনি আপনার প্রতি 17টার হক আমি আদায় করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াদাটা কার সাথে? আল্লাহর সাথে। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কারোর সাথে কথা বলা যায়? একমাত্র নামাজ এমন এক আমল, যে আমলের মধ্যে একমাত্র শুধুমাত্র মন দিয়ে, দিল দিয়ে, দেহ দিয়ে, কপাল দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, সব কিছু দিয়ে একমাত্র তার প্রতি রুজু হই এবং কার সাথে ওয়াদা করি, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমরা বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহ, আমরা তো তোমার কাছে সাহায্য চাই, কারণ তুমি সাহায্য ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সাহায্য করতে পারে না, পারবেও না, কখনো পারবে। বলেন পারবে? আমার মরণের সময় ডাক্তার যতই মেডিসিন আমাকে দেখ না কেন, ওই সময় আমাকে এই ডাক্তারের মেডিসিন আমাকে নাজাত দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিলেন, ওই সময় যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তোমার এই মেডিসিনটা তোমাকে ইহকাল পরকাল দুই কালেই তোমাকে নাজাত দিয়ে দিবেন কে? নারে তাকবীর। এই জন্য আমরা সবসময় পড়তে হবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে বলতে হবে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় বলতে হবে আল্লাহ তোমাদের আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমাদের খালেক, তুমি যে আমাদের মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি আমাদের সব। ওই তোমার প্রতি আমরা সব সময় মৃত্যু পর্যন্ত খুশি আছি। আল্লাহ তুমি যে আমাকে বিপদ দিয়েছো এই সময় তোমার প্রতি আমি খুশি আছি। তুমি যে আমাকে আনন্দ দিয়েছো, তুমি যে আমাকে সুখ দিয়েছো, তুমি যে আমাকে সম্পদ দিয়েছো, তুমি যে আমাকে বাড়ি দিয়েছো, তুমি যে আমাকে সন্তান দিয়েছো, তুমি যে আমাকে নারী দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, যা কিছু আমাকে দিয়েছো কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় খুশি আছি। আল্লাহু আকবার। আপনি কি খুশি আছেন তার প্রতি? সব সময় থাকবেন? যখন আমার বাড়িটা ধ্বংস হয়ে যাবে, যখন আমার সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই আয়াতের মধ্যে পাঁচটা ক্ষতির কথা বললেন, বিপদের কথা বললেন। একজন মানুষের জীবনে পাঁচটা ক্ষতি আসতে পারে, যে পাঁচটা ক্ষতি আপনাকে একেবারে নিঃস্ব করে ফেলবে, এমন ভাবে নিঃস্ব করে ফেলবে আপনার অস্তিত্বটুকুনো থাকবে না। ওই সময় আল্লাহ বললেন বান্দা আমার প্রতি তুমি ভরসা রাখো। কার উপর? জোরে কোন কার উপরে? কারণ তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারেন? আপনাদেরকে বিশ্বাস হয়? আমাদেরকে সাহায্য করেন কে? আমাদেরকে সব সময় সাহায্য করেন যিনি, ওই আল্লাহর প্রতি আমাদের সব সময় তাওয়াক্কুল থাকতে হবে কিনা? এজন্য আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা তোমার কাছে ক্ষমা চাই। কার কাছে ক্ষমা চাই? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনাকে আমাকে ক্ষমা করতে পারবেন? কোন আলেম ক্ষমতা করতে পারবেন না, ক্ষমা করতে পারবেন না। কোন পীর আপনাকে ক্ষমা করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে আসলেন, ওই সময় তারা চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বললেন হে আমাদের প্রভু, আমরা তো আমাদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। যদি তুমি ক্ষমা না করো আর যদি তুমি দয়া না করো, তাহলে আমরা জলিল খার হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। একমাত্র আমাদের গুনাহ, আমাদের অপরাধ সব কিছু ক্ষমা যিনি করতে পারেন তিনি কে? গভীর অন্ধকার রাতে যখন সকলে ঘুমায়া যায়, ওই সময় বান্দা, গুনাহগার বান্দা উঠে যাবে। জীবনে জেনা করে ফেলেছে, মদ খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে, চুরি করে ফেলেছে, ডাকাতি করে ফেলেছে, কত অন্যায় করেছে। ওই সময় একটু সুযোগ রয়েছে। ওই সময় বান্দা যদি ঘুম থেকে উঠিয়া একটু উজু করিয়া কপালটা যদি মাটির সাথে লাগাইয়া দেয়, ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন নিষ্ঠুর নন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বখিল নন। বান্দার প্রতি এমন খুশি হয়ে যান, ওই বান্দাকে নিষ্পাপ করে আল্লাহ ওয়ালা বানায়া দেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, আমি দেখতে চাই এই পৃথিবীর সবচাইতে গুনাহগার ব্যক্তিকে।
আল্লাহ বললেন মুসা রে, তুমি সন্ধ্যার সময়, সন্ধ্যা বেলায় তুমি মাগরিবের সময় মরুভূমির কাছে তুমি দাঁড়ায়া থাকবে। ওই সময় যে ব্যক্তি তোমার সামনে দিয়ে যাবে তখনই বুঝতে পারবা এই পৃথিবীর সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে। মুসা আলাইহিস সালাম মাগরিবের সময় কথা মতন মরুভূমির পাশে তিনি দাঁড়ায়া রইলেন। এই সময় দেখলেন এক ব্যক্তি তার সন্তানকে কোলে করে, তার সন্তানকে সাথে করে কোথায় যেন যাচ্ছিল। মুসা আলাইহিস সালাম চিনে ফেললেন এই পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিকে। যখন চিনা হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো, আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিকে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আজ ফজরের সময়ে তুমি এই মরুভূমির যেখানে তুমি দাঁড়ায়া ছিলা ওই দাঁড়ানোর জায়গায় তুমি দাঁড়ায়া থাকবা। যে ব্যক্তি আসবে তখন তুমি চিনে ফেলবা যে আল্লাহওয়ালা ব্যক্তি সে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ফজরের সময় দাঁড়ায়া গেলেন। ওই সময় দেখলেন এক ব্যক্তি তার সন্তানকে সাথে করে নিয়ে আসছে। তার মানে হলো এই ব্যক্তি আর কেউই নয়, ওই মাগরিবের সময় যে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি গিয়েছিল ওই ব্যক্তি আবার এই রাস্তা দিয়ে আবার আসছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো, আমি তো এর কোনো মর্ম বুঝলাম না। সন্ধ্যা বেলায় যাকে আমি গুনাহগার পাপিষ্ঠ দেখেছি, আবার সকাল বেলায় আপনি বললেন যে পৃথিবীর সবচেয়ে আল্লাহওয়ালা এই ব্যক্তি, আমি বুঝি নাই এটা কি মর্ম। মুসা আলাইহিস সালাম ওই বান্দাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এদিকে আসো। এমন কি আমল তুমি করেছো? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গত রাত সন্ধ্যা বেলায় বলেছে গুনাহগার, আর সকাল বেলায় তোমাকে বলেছে আল্লাহওয়ালা। এটা কেমনে সম্ভব? তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি বলল, আল্লাহ নবী, মুসা নবী, আমি যখন সন্ধ্যা বেলায় যাচ্ছিলাম আমার সন্তান আমাকে জিজ্ঞেস করছে, ও আমার বাবা, বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনিস কি? তখন তিনি বললেন, বাবারে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো এই আল্লাহর তৈরি করা মরুভূমি, যেটার কোনো কুল কিনারা নাই। সন্তান বলল যে বাবা, এর চাইতে আর কোনো বড় জিনিস আছে কিনা? বললেন যে হ্যাঁ, এরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে চাইতে বড় জিনিস সাগর সমুদ্রকে তৈরি করেছেন, যেটার কোনো কুল কিনারা নাই। বলল যে বাবা, এর চাইতে আর কোনো বড় জিনিস আছে কিনা? বাবা বললেন, বাবারে, এর চাইতে আর বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। বাবাকে বললেন, বাবা গো, এই আসমানের চাইতে আর বড় কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কিনা? ওই বাবা তার সন্তানের দিকে তাকায় বললেন, বাবারে, এই জমিন, এই সাগর সমুদ্র, এই আসমানের চাইতে আরো বড় জিনিস হলো তোমার বাবার জীবনের গুনাহ। আমার জীবনের গুনার শেষ নাই, গুনার শেষ নাই, আমি এমন অপরাধ করে ফেলেছি। আবার সন্তান বললেন, বাবারে, আপনার গুনার চাইতে আর কোনো বড় জিনিস আছে কিনা? চোখের অশ্রু ছেড়ে দিয়া ওই বাবা বললেন, সন্তানকে বললেন, বাবারে, আমার এই গুনার চাইতে আরো বড় জিনিস এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেটা হলো তোমার আল্লাহ আর আমার আল্লাহর দয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের এই বান্দার কথা শুনে, এই বান্দার চিন্তা ভাবনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি হলো এই পাপিষ্ঠ বান্দাকে আমি মাফ করে দিয়েছি। আমরা মাফ পাইতে চাই কিনা? মাফ চাইতে হবে কার কাছে? শুনে বলতে হবে কার কাছে? যিনি মাফ করতে জানেন, যিনি মাফ করতে পারেন, যার কাছে মাফ পাওয়া যায়, যার কাছে মাফ চাওয়া যায়, আল্লাহর কাছে আমরা বলেছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। আমরা বলি আল্লাহ আপনার প্রতি আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি আমাদের প্রভু। আমরা বিশ্বাস করে কি করি না? জোরে বলতে হবে, আমরা কি বিশ্বাস করে কি করি না? জোরে বলুন, আমরা কি আল্লাহকে রব হিসাবে মানি কিনা? কিয়ামতের দিন যখন এই প্রথম স্তর শুরু হয়ে যাবে, কবরে যখন আমরা যাব, ওই সময় এক নাম্বার আমাদেরকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন আল্লাহকে বলি আল্লাহ ওয়ানুমিনু বিকা, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, যারা আমরা বলেছি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, আমরা কি জবাব দিতে পারবো কি পারবো না? জোরে কোন, এই আত্মবিশ্বাস আমাদের আছে না নাই? আমরা কলেমা পড়েছি আত্মবিশ্বাসের জন্য, আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি বিশ্বাসের জন্য। আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তো আমরা ঈমান এনেছি। আপনারা কি বলেন, আমরা সে জবাব দিতে পারবো কি পারবো না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ওই সময় কি আমরা বলতে পারবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ? যদি ভাইরা ওই সময়ে জবাব দিতে পারি, ওই সময় দ্বিতীয় প্রশ্নের জবাব আমার জন্য সহজ হবে কি হবে না? ওই জবাবের অপেক্ষা আছেন কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সব সময় বলি ওয়া নুমিনু বিকা, আল্লাহ তোমাকে আমরা বিশ্বাস করি, আমাদের রব তুমি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনার উপরে আমরা ভরসা রাখি। আমরা ভরসা রাখি কার উপর? জোরে কোন, কার উপর? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডিলার মধ্যে যখন নিক্ষিপ্ত হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও ইব্রাহিম, আল্লাহ নবী খলিলুল্লাহ, আপনি শুধু একটুটুকু অর্ডার দেন, আপনি শুধু এতটুকু অর্ডার দেন, আপনি যে রকম অর্ডার দিবেন সেই হুকুম আমরা করে সব চুরমার করে দেব, ধ্বংস করে দেব, নমরুদের গদিটা উৎকুটায়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা কি শুনেছেন? কি কথা কয়, শুনেছেন? ভরসা একমাত্র রেখেছেন কার উপর? আর একটু জোরে বলুন না, কার উপরে? আল্লাহর দিকে তাকায়া রইলেন, আকাশের দিকে তাকায়া রইলেন। যার দিন কায়েম করার জন্য, যার দিন প্রচার করবার জন্য আমি এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই দিনের মালিক, ওই ধর্মের মালিক, ওই নবুয়তের মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহ কি সেই আগুনের মধ্যে পড়েছে, তিনি কি দেখেছেন কিনা? অবশ্যই দেখেছেন, কিন্তু বিন্দু মাত্র আল্লাহর উপরে ভরসা ছাড়েন নাই। আল্লাহ দেখেন যে আমি পরীক্ষা করে দেখি যে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা, পরীক্ষা পাস করে কিনা। ভয় দেখানো হবে, বিপদ আসবে, মুসিবত আসবে, জেল খাটতে হবে, পাশের কাছে ঝুলতে হবে, তারপরও আল্লাহর উপরে ভরসা আমরা ছাড়বো না। ছাড়বেন? ঈমান বড়, বলতে হবে কি বড়? ঈমান বড়। নাকি আপনার বাড়ি বড়, ঘর বড়, গাড়ি বড়? না, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে চাওয়া লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় রইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর প্রতি কতটুকু ভরসা রাখলে আগুন ঠান্ডা হয়ে যাবে? আল্লাহর উপরে কতটুকু ভরসা রাখলে আইয়ুব নবীর রোগ ভালো হয়ে
কতটুকুন ভরসা রাখলে বিপদ মুসিবত সব কেটে যাবে। ওই রকম বিশ্বাস আর ভরসা যার উপর রাখতে হবে তিনি কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর আল্লাহ, ওই আল্লাহ কি এখন আছে না নাই? জোরে কোন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন সব ধ্বংস হয়ে যাবে। যে বাড়িটা আমি বানাইলাম, যে আমি গাড়িটা চড়লাম, যে জাজিমের উপরে শুইলাম, যে জমিনের উপরে আমি আসি, এগুলো একদিন সব ধ্বংস করে দিবেন তিনি কে? আর একমাত্র সব সময় চিরস্থায়ী যিনি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা প্রতিদিন ঘুমানোর আগে গিয়ে বলি ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ও আল্লাহ আমরা তো তোমার উপরে ভরসা রাখি। এরপরে বলি অনুসনি আলাইকাল খায়র, একমাত্র শুধুমাত্র প্রশংসা করি কার? মানুষের প্রশংসা করে কি লাভ আছে? 500 টাকার লাভ আছে, 600 টাকার লাভ আছে, রং সাইড লাভ আছে। দৌড়ায়া আপনি স্লোগান দিলেই, তার প্রশংসা করলে আপনাকে টক একটা নোট আপনার হাতে ধরায়া দেবে। কিন্তু আল্লাহর প্রশংসা করলে এরকম একটা নোট পাইবেন না। পাওয়া যাবে? কত আপনারা রাগ করছেন নাকি? একমাত্র যিনি আমাকে কিডনি দিলেন, আপনার বিপদের সময় যিনি আপনার পাশে থাকবে, ওই রবকে সব সময় আমরা প্রশংসা করব। রাজি আছেন? জোরে কোন জবান দিলেন কে? আপনাদের কি বিশ্বাস হয় জবান দিয়েছেন কে? মনে রাখবেন, যখন মৃত্যুবরণ করব, বাক রুদ্ধ হয়ে যাবে, কর্ণ শক্তির শক্তি হারায়া ফেলবে, হাতের শক্তি হেরে যাবে, পায়ের শক্তি হেরে যাবে। ওই সময় সব বন্ধ হয়ে যাবে, কথা বলার কোনো শক্তি থাকবে না। যতক্ষণ পর্যন্ত জিহ্বার শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত ডাকবো কাকে? জোরে কোন ডাকবো কাকে? আল্লাহকে ডাকতে রাজি আছেন? আপনার সন্তানকে বলতে হবে, বাবারে আল্লাহরে ডাকো, ও স্ত্রী আল্লাহকে ডাকো, ও মা আল্লাহকে ডাকো, ও বোন আল্লাহকে ডাকো, ও মুসল্লি আল্লাহকে ডাকো, ও বন্ধু কাকে ডাকো? প্রশংসা করবো কার? তাহলে তিনিও আমার প্রশংসা করবেন কিনা? জোরে কোন করবেন কিনা? ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك। শুকরিয়া সব সময় আল্লাহর আদায় করব। কার? আল্লাহ। জোরে কোন কার? ছোট্ট ছিলাম, বড় করছেন কে? বড় থেকে বৃদ্ধ করলেন কে? শুকরিয়া আদায় করব কার? বলেন তো। আমি যদি এই ভাইয়ের থেকে 100টা টাকা হাওলা দেন, কি আনলাম? হাওলা। আমি বলছি ভাই আমার খুব বিপদ, এখন যদি 100 টাকা আমাকে হাওলাত দেন, তাইলে আমি অমুক তারিখে 100 টাকা আপনাকে দিয়ে দিব। ঠিক অমুক তারিখে এই লোকটাকে আমি, এই ভাইটাকে আমি বললাম, ভাই ওই যে আমাকে বিপদের সময় 100 টাকা দিয়েছিলাম, খুব আমার অনেক উপকারে এসেছে, নাও আপনার প্রতি আমি কৃতজ্ঞ ছিলাম, আপনাকে টাকাটাও দিলাম। বলেন তো, এর পরের দিন যদি আরেকটা বিপদে পড়ে এই ভাইয়ের কাছে যদি আবার গিয়ে বলি, ভাই আমাকে 1000 টাকা দেন, উনি কি আমাকে 1000 টাকা দিবেন কি দিবেন না? শুকরিয়া আদায় করলে কি বাড়ে না কমে? আল্লাহ যা দিয়েছেন এর প্রতি যদি শুকরিয়া আদায় করি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো দ্বিগুণ, বহুগুণ, 10 গুণ, 1000 গুণে বাড়িয়ে দিবেন। তিনি কে? ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা বলি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আল্লাহ
আমরা তোমার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, কোনদিন তোমার প্রতি আমরা কুফরি করি না, অকৃতজ্ঞতা রাখি না। তুমি আমাকে দুইটা চোখ দিয়েছিলা, দুইটা কিডনি দিয়েছিলা, পুরো দেহ আমাকে দিয়েছো, তোমার প্রতি শুকরিয়া আদায় করি। সিজদা দিয়ে যদি বলি আল্লাহ আমার এটা অভাব, এই সমস্যা আমার, এই বিপদ আমার, ওই বিপদের সময় সমস্যা সমাধান করে দিবেন তিনি কে? নারে তাকবীর, আল্লাহুম্মা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহকে বলি আল্লাহ আমরা তোমার কাছে আমরা এই প্রতিজ্ঞা করি, যারা তোমার অবাধ্য, যারা তোমাকে দেখতে পারে না, যারা তোমাকে বিশ্বাস করে না, ওই লোকগুলো, ওই খারাপ লোকগুলোর কাছে বয়কট করলাম। কারে? আমার বিরোধিতা করেছে তাকে নয়, আপনার বিরোধিতা যে করেছে, আপনাকে গালি দিয়েছে, আপনার কথা শুনে না, এরকম খারাপ মানুষকে আমরা বয়কট করলাম। আমরা এই কথা কার কাছে বলি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, ভালো মানুষের সাথে চলো। আর আমরা চলে ওই যে সিগারেট খায়, যে নেশা করে, কি আদর দেখেন। এক গ্লাস পানি অর্ধেক থাকলে এই পানিটা আরেক ভাই বন্ধু খাইতে চায় না। আমরা কি খাই? আপনি এক প্লেট খাবার নিলেন, নেওয়ার পর অর্ধেক খাইলেন, অর্ধেক রেখে দিলেন, এই খাবারটা কি আপনার অপর কোনো বন্ধু খায়? জোরে কন্যাকে খায়? আর যদি আপনি খাবার দাবারের পরে জুটাটা বাড়িয়ে দেন, এই জুটা হাত দিয়েও তো ধরে না, ঠিক কি দেখো? আমরা এরকম না? কিন্তু দেখবেন কিছু কিছু বন্ধুরা আছেন, ওরা এই ধোঁয়াটা এমন দামি জিনিস বানাইছে, অর্ধেক খায়া এতটুকু রাখলো, আরেক ভাই কয় যে ভাই দাও, সুখটা টান দেই, দেয় কিনা? কথা করা দেয় কিনা? কি বন্ধুরে ভাই! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো দুশমন। এরা কি? জোরে করে, এরা কি? নেশা করে, গাঁজা খায়, অর্ধেক নিজেও খায়, অর্ধেক আরেকজনকে খাওয়ায় দেয়। আমার যুব সমাজ আজকে এই নেশায়, এই নেশার আড্ডায়, মদের আড্ডায় আর জুয়ার আড্ডায় পড়ে কি ধ্বংস হচ্ছে নাকি ভালো হচ্ছে? জোরে কোন, ধ্বংস না ভালো? এটা বুঝেন তো? যে খায় সে বুঝে তো? কেমনে বুঝে? খাইলে তো মাতালে। আমাদের উস্তাদজি বলতেন যে নেশা করিয়া, গাঁজা খায়া রেল লাইন সুদা করে। কি সুদা করে? রেল লাইন কি বাঁকা, হে এটা খাওয়ার পরে দেয় রেল লাইন সব কি জিলাপির মতো বাঁকা। সে তো বুঝে না। ভাইয়ারা, হে নেশাগ্রস্ত যুবক, ও মাগ্রস্ত যুবক, ও জেনাখোর, ও বেনামাজি, তুমি তো ভুলের মধ্যে আছো, তুমি ধ্বংসের দিকে যাচ্ছ। আসো আমরা ভালোর দিকে, জান্নাতের দিকে যাই। আপনারা কি যেতে চান? যখন যেতে চান, আপনারা মনে রাখবেন, একটি কাফেলা ভ্রমণে যাচ্ছিলেন। এই কাফেলা থেকে এক ব্যক্তি অসুস্থতার কারণে শিক্ষা পরে দূরে সরে পড়লেন। এক আল্লাহর ওলি এই স্বপ্নটা তিনি দেখেছেন, মানে প্রতিদিন তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। এক রাতে ঈশার নামাজ তিনি জামাতের সাথে আদায় করতে পারেন নাই। খুব আফসোস করে তিনি আল্লাহর দরবারে খুব লজ্জিত হয়ে যান। এই জন্য লজ্জিত হবার পরে এক ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করলে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয় কিনা? এই জন্য সে আল্লাহর ওলি 27 বার ঈশার নামাজ আদায় করলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন,
ওই কাফেলার মধ্যে যে কাফেলা ভ্রমণে যাচ্ছে, ওই কাফেলার মধ্যে আল্লাহর ওলি রয়েছেন। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলেন, আমি সেই কাফেলা থেকে ছিটকা পড়ে এরপরে একটু কিছু দূর আমি পিছনে পড়ে গেলাম। পড়ার পরে আমি যতই ওই কাফেলাকে বলছি, কাফেলার বন্ধুরা আমি তোমাদের সাথী, আমি তো পিছনে পড়ে গিয়েছি, আমাকে তোমাদের সাথে নাও না। কাফেলা থেকে আওয়াজ আসলো, কাফেলা থেকে আওয়াজ আসলো, ও সাথী বর্গরা, ও দুনিয়ার সব মানুষেরা, আমাদের কাফেলার তো স্বভাব হলো এটা, যারা এই কাফেলার সাথে থাকে তারা ওই সফর শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে। যে একবার পিছনে পড়ে যায় সে আর কোনদিন এই কাফেলার নাগাল পায় না। আল্লাহর ওলি ঘুম ছুটে গেল, আর চোখের অশ্রু সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। আল্লাহ, আমি সেই জান্নাতীদের কাফেলার মধ্যে ছিলাম, আজকে এশার নামাজ জামাতের সাথে না আদায় করার কারণে এই যে পিছনে পড়ে গেলাম, কোনদিন ওই ব্যক্তিদের নাগাল আমি পাবো না। ভাইরা আমার, ও যুবকেরা, ও পাপিষ্ঠরা, ও গুনাহগার বান্দারা, কেন যে গুনাহ করে পিছনে পড়ে থাকো? আমরা তো কাফেলা নিয়ে জান্নাতে যাচ্ছি, কি বলেন আপনারা? আমরা তো জান্নাতের দিকে যাচ্ছি। আসো ও বন্ধু, তুমি আমার শত্রু নও। ও যুবক, তুমি আমার শত্রু নও। ও গুনাহগার, তুমি আমার শত্রু নও। ও বেনামাজি বেরোজগার, তুমি আমার শত্রু নও। যখন তুমি মারা যাও তখন আমরা ওলামায়ে কেরাম গিয়ে বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা তো সেই সময় তোমাদেরকে পেছনে রাখা দেই না, তোমাদেরকে আমি পেছনে রাখা দেই না। ওই সময় আমাকেও যেই রকম এই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, যেই দলের উপরে আমাকে রেখেছে, ও বন্ধু, তোমাকেও আমরা ওই দলের উপরে সুপর্দ করে দিয়েছি। কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি টুপি পরো না? কেন তুমি দাড়ি রাখো না? তুমি চিন্তা করে দেখো, তোমার বয়সে অনেক বড় বন্ধু বান্ধব পৃথিবীতে নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছে, মৃত্যুর ভয় তোমার অন্তরে থাকতে হবে। কার ভয়? জোরে কোন, আল্লাহর ভয় থাকতে হবে কিনা? আল্লাহর ভয় থাকা লাগবে কিনা? আমার কথা কি বুঝেন? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই ওয়াদা করে করে 17টা ওয়াদা। কয়টা কথা বলে? কয়টা? 17টা ওয়াদা। যা বলি তা করে যেতে হবে, তাইলে ওই কবরে, হাসরে, মিজানে, ফলসিরাতে আপনাকে সহজ করে দিবেন কে? আমরা কি আমাদের হিসাবকে সহজ করতে চাই? জোরে কোন, আমরা কি সহজ করতে চাই? পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। 24 ঘন্টা যদি পড়েন, আল্লাহর কাছে যদি আবদার করেন, ওই আল্লাহ আপনার আবদার ফিরে দেবেন না। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, আমার আমলনামা ডান হাতে দিন, আমাকে নবীদের সুপারিশ নসিব করেন। আল্লাহুম্মা রযুকনা শাফাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে একদিন, দুদিন, 3 দিন
4 দিন মৃত্যু পর্যন্ত যদি আপনি বলতে থাকেন, ওই আল্লাহ আপনার জবানটাকে আল্লাহ ওয়ালার জবান বানায়া দিবে। আপনারা বলেন না আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগে? যদি খারাপ লাগে, কার কথা বলি? জোরে কোন কার কথা? আল্লাহর কথা বললে কি শান্তি লাগে কি লাগে না? জোরে কোন আল্লাহর কথা বললে কি শান্তি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জীবনে আপনি হারায়া, সব হারায়া জীবনটা শেষ, আর শান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আপনার সন্তান নিয়ে ঝামেলা, কি অস্থিরতা ভুগছেন, রোগে ভুগছেন। ওই সময় যদি এক আল্লাহর নাম যদি ডাক দেই, ওই আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, জোশ মেরে ওঠে আল্লাহু আকবার। আরে আল্লাহ 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 বললে এই অন্তরে প্রশান্তি যিনি মিলিয়ে দিবেন, যিনি পারেন তিনি কে? আপনাদের বিশ্বাস হয়? মনে রাখবেন, আল্লাহর হাবিব দিন কায়েমের কথা যখন শুরু করলেন, নবুয়তের কথা যখন মানুষের কাছে বলা শুরু করলেন, বলুন তো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যে মানুষগুলো মানুষ মনে করত না, ধনীদের অবস্থান ছিল চুঙ্গে তুঙ্গে, আর যারা গরিব তাদের কোনো অবস্থান ছিল না। একমাত্র যখন মানবতার অধিকারের কথা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন বলা শুরু করলেন, সত্যের কথা যখন বলা শুরু করলেন, মাত্র কয়জন? একজন। আর ন্যায়ের পক্ষে যখন একজন ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এবং ইতিহাস সাক্ষ্য, তিনি পিছ পাওয়ার নাই, মার খাইলেন, রক্তাক্ত হইলেন, দান মোবারক সব শহীদ করে ফেললেন, কিন্তু তারপরও তিনি সত্যের কথা, তিনি ইনসাফের কথা ছাড়েন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একদিন কাফেররা জিজ্ঞেস করলেন, ও মুহাম্মদ, তুমি তো দ্বীনের, আমাদের বাপ দাদার দিন ছাইড়া দিছো, আমাদের বাপ দাদার সব ছাইড়া দিয়া জাত হারাইলা, দিন হারাইলা, ধর্ম হারাইয়া ফেললা, বলো তো জুলকারনাইন কে? কে জুলকারনাইন কে? আসহাবে কাহাফ কে? কারা? রাসূল বললেন, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দেওয়া হবে। কবে? জোরে কোন কবে? কিন্তু হাদিস শরীফের মধ্যে লেখেন, আল্লাহ নবী ইনশাআল্লাহ সত্যটা বলতে পারেন নাই, ভুলে গিয়েছিলেন। ওই সময় পরের দিন চলে গেল। আপনারা বলুন তো, আল্লাহ নবী কি নিজ থেকে কোনো কথা বলেননি? জোরে কোন কার পক্ষ থেকে কথা বলেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যা বলেন, বলায়া দেন, তা তিনি বলতে পারেন। ওই সময় পরের দিন যখন ওহী বন্ধ হয়ে গেল, আসলো না, এর পরের দিন আসলো না, এর পরের দিনও আসলো না, এর পরের দিনও আসলো না, 45 দিন পর্যন্ত আল্লাহর ওহী বন্ধ। এবার কোন যিনি সত্যের কথা মানুষের কাছে বলছেন একা, কিন্তু আজ থেকে যার সাথে যোগাযোগ করে বলতেন, উনি এখন যোগাযোগ করেন না। আপনার এখন মরণ বাকি। কি বাকি? সারা পৃথিবীর মানুষ, আপনি যত সত্যের পক্ষে থাকুন না কেন, কিন্তু আজ জবাব যেহেতু দিতে পারেন না, তাহলে আপনাকে কি করবে? উম্মে জামিল বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার কাছে কি শয়তানটা আসে না? যে শয়তানটা তোমাকে খবর দিত, ওই শয়তানকে আসে না এখন? আরে 1.5 মাস পর্যন্ত মানুষের কত কথা তিনি শুনেছেন। তিনি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেন
জোরে কোন ওই আল্লাহকে, ওই আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত মানসিক যন্ত্রণা যিনি ভুগেছেন, ওই সময় অস্থির না হয়ে আল্লাহর দিকে আশাবাদী ছিলেন। আল্লাহু আকবার। হিজরতের সময় যখন ঘর থেকে বের করে দিল, জমি জমা ছাইরা আসতে হলো, আত্মীয় স্বজন ছাইরা আসতে হলো, আল্লাহর নবী এত দুঃখ তিনি পান নাই। তিনি যখন মক্কা থেকে যখন দূরে সরে যাচ্ছে, আর পিছনের দিকে তাকায়া তাকায়া কাবা ঘরের দিকে তাকায়া রইলেন। আর তিনি ভাবলেন, এরে কাবা, ও কাবার মালিক, আমি কি কোনদিন আরে কাবাকে আর তুই চোখে দেখতে পারবো না মনে হয়। এরকম হতাশ, এর মধ্যে অস্থিরতার মধ্যে ওই কাবার মালিকের কাছে আসমানের দিকে তাকায়া রইলেন। 17 মাস পর্যন্ত আসমানের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর হাবিব, তুমি যে আমার দিকে তাকাও, তুমি যে আমার উপরে ভরসা ছাড়ো নাই, আমি আল্লাহ সব কিছু জানি। একটা ফিফরা অতি গর্তের মধ্যে, সেখানেও যদি তার ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই ফিফরার ক্ষুধার খবর যিনি জানেন তিনি কে? সবচাইতে বড় আশাবাদী আল্লাহর নবী। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, আমার ন্যায়ের ইনসাফের কথা বলে আর কষ্ট দেওয়া যাবে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্যের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু তোমাকে ছাইরা যায় নাই, তোমাকে ঘৃণাও করে নাই। আল্লাহু আকবার। এই আয়াতগুলো যখন নাজিল হলো, 45 দিন পর যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব এর বুকটা ভরে গেল, মনের আশা যখন পূরণ হয়ে গেল, চিৎকার দিয়ে আওয়াজ করে আসমানের দিকে তাকায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি ছাইরা যাই নাই। আমার আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আপনাকে ডাক দিয়ে বলছে সূরা দুহার মাধ্যমে, সকাল বেলার প্রভাতের কসম, রাতের অন্ধকারের কসম, আমি আল্লাহ তুই বান্দারে আমি ভুইলা যাই নাই, তোমাকে আমি ঘৃণা করি নাই। তুমি পাপ করেছো, তুমি বিপদে পড়েছো, তোমার আল্লাহ এখনো তোমার জন্য কাঁদে। আল্লাহু আকবার।
বান্দা তুমি রাতে ওঠো যে সময় সারা পৃথিবীর মানুষ ঘুমায়া যায়, একমাত্র আমি জাগনা থেকে রহমতের দরওয়াজা খুলে দিয়া আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি। আমার দিকে আসো, সেজদা দাও, সেজদা দাও, কপালটা লাগায়া দাও আর বল সুবহান রাব্বিয়াল আলা। আর চোখের অশ্রু ছেড়ে দাও, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন, তোমাকে আল্লাহওয়ালা বানায়া দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, অনেক কথা ছিল। এরপরে আল্লাহ পরে বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেন, কর্তৃপক্ষ আমাকে আল্লাহর ব্যাপারে, আল্লাহর হক, বান্দার হকের ব্যাপারে আমাকে বলেছেন কথা বলার জন্য। সারাদিন কোনো লেখক যদি আল্লাহর গুণগান লিখতে থাকে শেষ হবে না। হবে? যতই বক্তা বক্তব্য দিতে থাকে বক্তব্য শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগান কখনো শেষ হবে না। এজন্য একটি কথা মনে রাখতে হবে, আপনার জীবনের সবচাইতে মূল্যবান যেই সম্পদ, সেই সম্পদটুকু হচ্ছে ঈমান। যে ঈমানের মূল্য আপনার সন্তান আপনাকে দিতে পারবে না, যে ঈমানের মূল্য আপনার স্ত্রী আপনাকে দিতে পারবে না, যে ঈমানের মূল্য আপনার নেতা আপনাকে দিতে পারবে না, যে ঈমানের মূল্য আপনার দল আপনাকে দিতে পারবে না। খোদার কসম, আমার ঈমান সবার উপরে থাকতে হবে। রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক আমি। ভাইরা আমার, এক আল্লাহর ওলি, অনেক শাগির্দ ছাত্রবিন্দু, তার হাজার হাজার শাগির্দ। একদিন শাগির্দরা বলে, দেখি উস্তাদের বাড়ি যাই। বাড়িটা কেমন? উস্তাদ বাড়ির মধ্যে, এখন বাড়ির দেখে যে ভিতর থেকে ঝগড়াঝাটি শোনা যায়। কি শোনা যায়? কথা কয় না, ঝগড়া। কি? আমার কথা কি বুঝেন আপনারা? বাংলা না? ঝগড়া বুঝেন? ঝগড়া কি নরমালে না উত্তেজিত গরম হয়ে কয়? ঝগড়া করতে হলে কি করতে হইব? গরম হইতে হবে। আপনারা কি গরম আছেন? কিও করে ঝগড়া করবেন? আমরা গরম আছি মানে ঝগড়া করবে। ওই সাকরিতগা বাড়ি ভিয়া দেখে যে বাড়ির মতো তো উত্তম মধ্যম গরম গরম হইতে আছে। বাড়ি লোকা উস্তাদের বাড়ি, পিসাবের বাড়ি। আচ্ছা দেখো, আমাকে যে সময়গুলো আমাকে দেওয়া হয়েছে প্রায় শেষের দিকে, আপনাকে আমার জন্য একটু দোয়া করবেন। কারা কারা একটু দোয়া করবেন? হাত উঠান তো। আমি হাত উঠেছি, আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন? আপনাদের জন্য আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। রাতে উঠে সবার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন এইভাবে যেভাবে খুশি হয়ে আমরা এখানে বসেছি, জান্নাতের মধ্যে হাসরের ময়দানে যেন আমরা এইভাবে উঠতে পারি। আল্লাহুম্মা ভাইরা গিয়ে দেখে যে উস্তাদের বাড়িতে মহিলাদের অনেক উঁচু উঁচু আওয়াজ আর ঝগড়া করতে আসছে উস্তাদের লোক। কারে? যত গালিগালাজ সব উস্তাদের করে। বাড়িতে আছে কে? উস্তাদে আর উস্তাদের স্ত্রী, বউ, আর কেউ নেই। এখন কোন তো এত বিশাল হাজার হাজার সাকরিত, এত বড় আল্লাহর ওলি বাড়ি গিয়ে দেখে যে তার
বউ তারে কি করে, কথাও শোনে না, গালিগালাজ করে, কয় যে তোর এইসব ইবাদত বন্দিকে দিয়ে আমার লাভ নাই, তুই তো সারা রাত কি করস, কথা কয় না, ইবাদত বন্দিগির মধ্যে আছো। আমার কানের জিনিসের দরকার, শাড়ির দরকার, কত কিছু আমার দরকার। তো উস্তাদকে আচ্ছা বলেন তো, এই অবস্থা হইলে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই যে এতক্ষণ যে আল্লাহর কথা কইলাম, যত আল্লাহর ওলি হোক না কেন, ঘরের মধ্যে কি কোনো শান্তি আসবো, কথা কয় না, শান্তি আসবো? আল্লাহ প্রতি যেভাবে হক আদায় করা লাগবে, বন্দাদের প্রতিও কি রাখতে হবে, কথা কয় না, তাদের হক আছে না? না আপনি শুধু খাইবেন, কথা কয় না, আপনি খাইবেন, আপনি পড়বেন, আর কেউ খাওয়া লাগবে না, এরকম নাকি? এরকমই আবার এক ভাই, আমি যেহেতু সময় শেষ বলা যাবে না, তা আমি এই কথাগুলো বলে বুঝে আমি চলে যাবো ইনশাআল্লাহ। এক লোকের গল্প আর কি, এক লোক একটা হাড়ি পাইছেন, মানে ওই যে পিতলের হাড়ি, পাওয়ার পরে বাড়িতে আইসা বউ রেখে, বউ দেখো তো এটা তো আমি পাইলাম। বউ কয় যে এটা তো এমন এক মানে পাতিলা, এটাতে যদি পাথরের সাথে ঘষা দেয় আমরা যা চাইবো তাই পাবো, কথা কি বুঝে? এখন ওই বউর কথা অনুযায়ী ঘষা দিছি, আর বলতেছে এক লোক এসে বলে, জাহাপানা আমাকে ডাকছো কেন? তখন ওই লোক কয় যে এখনই সুযোগ, যা চাওয়ার তার কাছে চাবো সবই পাবো। তখন বলো যে আমি তো গরিব মানুষ, তুই আমাকে কি বাড়িটা পাকা করে দিতে পারবা? হ্যাঁ সব পারো, তুমি যা কর তাই আমি করে দেব, আমার এই ক্ষমতা আছে। কয়েকটা শর্ত। কি শর্ত? শর্ত হইল আপনাকে, আপনি তো গরিব মানুষ এলাকার, আপনাকে যদি একতলা বাড়ি বানাইয়া দেই, তাহলে এই দেশের যত গরিব আছে তাদেরকে 10 তলা 2 তলা বাড়ি বানাইয়া দিতে হবে। কয়তলা? আপনাকে যদি 5 তলা বাড়ি বানাইয়া দেই, তাহলে এই দেশের যত গরিব আছে তাদের বাড়ি হবে কয়তলা? কয় গুণ? কথা কয় না, আপনারা বুঝেন আমার কথা? কয় গুণ? এটা হলো শর্ত। তখন চিন্তা করলো, আমার কারণে এলাকার সবাই বড় লোক হয়ে যাবে, আমি যে গরিব, কথা কয় না, আমি যে গরিব, সবার হলো 10 তলা, আমার হলো কয় তলা? তেমন আপনি কয় তোমার কথা কি ঠিক? কয় হ্যাঁ। কয় তাহলে এক কাজ করো, আমার চোখ আছে 2টা, কয়টা? আমার একটা চোখের আন্ধা করে দাও। কথা বুঝেন না? কি বুঝেন? চোখ একটা আন্ধা করতে বসে, তো এর মধ্যে একমত কি? একমত হইল এলাকার যত মানুষের চোখ হলো 2টা, ডাবল ডাবল করবো না, মানে এক চোখ গেলে বাকি এই এলাকার সব মানুষের চোখ দেবে কয়টা? আমরা হইলাম ওই ধরনের মানুষ, সব নিজে খাওয়ান নিজে বাঁচি, আরেক ভাই না খেয়ে মরে যায়, শীতে কনকনে শীতে সব শেষ, খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না, ওই দিকে আমরা নজরও দেই না। নজর দেই কার প্রতি বলেন তো? মানুষ যখন জন্ম নেয় আমরা আকিকা করাই না? আকিকার মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াই কারে? কথা কয় না, সবাইকে দাওয়াত পায়। বিয়ের সময় আপনারা যে কার্ড লেখেন, কার্ডের মধ্যে কারে কার্ড দেন? আপনার এলাকার ভিক্ষুকে রেখে একটা কার্ড পায়। জন্মের সময়ে, আপনার বিয়ের সময়ে, আকিকার সময়ে, মরার সময়ে সব ধনীরাই শুধু খাওয়া খায়, কিন্তু গরিবরা কোনো খাবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, আল্লাহ পাক হুজুরের নেক হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক। আমি আর কথা বলবো না, আমি যে কথা বলতে চেয়েছি, ভাইয়ের আমার হুজুরের নিচে বসবে, এটা আমার আদবে হয় না।
হুজুরের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হক যেভাবে আমরা আদায় করব, বান্দার হকের প্রতি এক চুল পরিমাণ হক যদি আমাদের আদায় না হয়, খোদার কসম আল্লাহ আপনাকে বান্দার কারণে জান্নাত দেবেন না, জাহান্নামে পাঠিয়ে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং বান্দার হক আদায় করে, যাতে করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে আমরা উঠতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সম্পর্কে